বলছিলাম এবাদতের জন্য মনোযোগী হইতে হবে। এবাদতে যদি আপনি মন লাগান, মানে 5 ওয়াক্ত সালাত আপনি ভালো করে আদায় করেন, ভালো করে আদায় করেন, কোন রকমের ফরজ এই 17 রাকাতে যেন ঘাটতি না থাকে, আর নবীর তরিকায় আদায় করেন, সময় মতো আদায় করেন, টাইম পার করে আপনি ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়ছেন, আসর নামাজ আপনি বিলম্ব করে পড়ছেন ইত্যাদি, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত একসাথে পড়ছেন, এইরকম খেয়াল খুশি নামাজ পড়বেন না। আর নামাজে কোন রকমের ঘাটতিও করবেন না। শুধু নামাজটা ইবাদত না, এছাড়াও বহু ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত বন্দিগির ক্ষেত্রে আপনি নিজেকে আপনি মনোযোগী করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রয়োজন মিটিয়ে দেবেন। হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজিতে, ইবনে মাজায় রয়েছে, হাদিসের সনদ সহিহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকুল, মহান আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতে তুমি মনোযোগী হও, ইবাদতে মনোযোগী হও। তাহলে কি হবে? আমলা সাদরাকা গিনান, তাহলে তোমার অন্তরকে আমি অভাব মুক্ত করে দেব, তোমার অন্তরকে সচ্ছলতা দিয়ে ভরপুর করে দেব। ও আসুদ্দ ফাকরাকা, আর তোমার দারিদ্র আমি মোচন করে দেব, অভাব দূর করে দেব। ওয়া ইল্লা তাফাল, আর যদি আমার ইবাদত বন্দেগীতে মনোযোগী না হও, তাহলে মালাতু ইয়াদাকা শুগলান বা মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার 2 হাতকে ব্যস্ততায় ভরপুর করে দেব, পেরেশান হয়ে যাবে। দুটো পেটের জন্য, নিজের আর নিজের পরিবারের পেটের জন্য পেরেশান হয়ে যাবেন। 40-50 বছর বয়স হয়ে যাচ্ছে, বেকার সমস্যায় ভুগছেন, নিজের পেটের ভাতের ব্যবস্থা করতে পারছেন না, বলছে পায়েই দাঁড়ায়নি। পায়ে যখন দাঁড়াননি, তাহলে আর বিয়েই কি করে করবেন? এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, যখন আল্লাহকে ছেড়ে দেবেন, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন, আর ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার অভাব দূর করব না। আল্লাহর ইবাদত বন্দি করেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দেবেন। সাহাবায়ে কেরামগণ ইসলামের শুরুতে এত অভাবী ছিলেন, আপনি ভাবতে পারেন না, এত অভাবী ছিলেন। আর তারপরে তাদের সামনে যখন এত রকমের খাবার আর নিয়ামত আসতে শুরু হইলো, তখন অনেক সময় কাঁদতে কাঁদতে খাবার ছেড়ে দিতেন সাহাবায়ে কেরামরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খিদার তাড়নায় রাস্তায় বেহুশ হয়ে পড়ে যেতেন, আর লোকেরা পাগল বলতো। তিনি বলছেন যে লোকেরা আমাকে মজনুন বলতো, আল্লাহ ওমাবি জনুন, আর আমি পাগল ছিলাম না, কিন্তু খিদার তাড়নায় বেহুশ হয়ে সেন্সলেস হয়ে আমি রাস্তায় পড়ে থাকতাম। লোকেরা বলতো যে মির্গি রয়েছে, মির্গির রোগ রয়েছে, অথবা পাগল হয়ে গেছে, যে এই জন্য রাস্তায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল তাদেরকে খেলাফত দিয়ে দিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব দূর করতে পারেন, কিন্তু আল্লাহর দ্বীনের দিকে ফিরতে হবে, ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে হবে।